যে মহাসড়কে চাঁদাবাজি ও ভ্রাম্যমাণ আদালতের সাজা ঘিরে ৩টি থানায় হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ছিনিয়ে নেয় আসামি। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে আহত হন দুপক্ষের অনেকেই। ফের আক্রোশের শিকার থানা পুলিশ। গণ অভ্যুত্থানের পর যখন থানাগুলো ঘুরে দাঁড়াতে শুরু করেছে, সে সময় লালমনিরহাটের পাটগ্রাম থানায় চালানো হয় তাণ্ডব। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সরেয়ার বাজারে ইজারাদারদের পক্ষে মহাসড়কে চাঁদাবাজি করছিল দুজন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গিয়ে সোহেল রানা ও বেলাল হোসেনকে 1 মাসের কারাদণ্ড দেন। ওই দুজনকে পাটগ্রাম থানায় নেওয়া হলে ইজারাদার বিএনপি নেতা বাদশাহ জাহাঙ্গীর চপল ও মাহমুদ হোসেন সহ বেশ কয়েকজন থানা ঘেরাও করে চেষ্টা করে গ্রেপ্তার দুজনকে ছিনিয়ে নেয়ার। এক পর্যায়ে পুলিশ বাধা দিলে বাধে সংঘর্ষ। খবর পেয়ে পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতাকর্মী জড়ো হয়ে থানায় হামলা ভাঙচুর চালিয়ে আসামি ছিনিয়ে নেয়। এ খবর ছড়িয়ে পড়লে হাতীবান্ধা থানা ও হাইওয়ে থানাও অবরুদ্ধ করে বিএনপির নেতাকর্মীরা। অবস্থান নেয় মহাসড়কে। পরে বিজিবি গিয়ে পাটগ্রাম থানার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। উশৃঙ্খল জনতা তাদের ছিনিয়ে নিয়ে চলে যায় এবং থানার অভ্যন্তরে প্রবেশ করে ওসির কক্ষ এবং তার রুমে থাকা একটা ল্যাপটপ ভাঙচুর করে। অন্য কক্ষে সাব ইন্সপেক্টররা বসেন, ওইখানে 8টা ল্যাপটপ ভাঙচুর করা হয় এবং একটা ল্যাপটপ নিয়ে যাওয়া হয়। ফুটেজে দেখে আইডেন্টিফাই করা হবে এই লোকগুলা কারা। কোনো দলীয় পরিচয় এখানে থাকবে না। দুষ্কৃতিকারী যে দলেরই হোক। চাঁদা তোলা, স্লিপ বানানো, তারপরে ব্যানার বানিয়ে গাড়ি আটকিয়ে বাঁশ দিয়ে গাড়ি আটকায় তারপরে চাঁদা তোলা 1000 টাকা 500 টাকা, এটার সাথে কোনো সম্পর্ক নেই। বিএনপি নেতাদের দাবি, পুরো ঘটনা ষড়যন্ত্র, দায় চাপান পুলিশের উপর। পুলিশ তো প্রথমে যে বৈধ ইজারাদার আর লোকজনকে নিয়ে চলে আসে টেবিল চেয়ার সব ভাঙচুর করছে, 2টা ছেলেকে ধরে আনছে। আসছে টিওনে কিন্তু স্পটে যায়নি, ধরে আসে টিওনের এখানে আনে, তারা আবার এটাকে দিছে, জেল দিয়ে দিছে 1 মাসের ববেন কোর্টে। হ্যাঁ, স্পটে কিন্তু তারা যায়নি। এই খবর নিতে আমাদের যে ইজারাদার সে যখন গেছে তখন তাকে ওসি ধরে পিটাইছে। মানে এটা হচ্ছে কি ভাগ বাটোয়ারার ব্যাপার আছে। রুমের মধ্যে ঢুকায় 6-7 জন ইন্সপেক্টর সহ পিটাইছে। তবে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ভ্রাম্যমাণ আদালত চালানো ইওনোর বক্তব্য নিতে গেলে রাজি হননি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।